কিভাবে ডিসিটি নেটওয়ার্কে ইনভেস্ট করবেন এবং বিটিসি কিনবেন, বাইন্যান্সের মাধ্যমে কিভাবে ইনভেস্ট করবেন এই বিষয়টা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমে আমরা ওপেন করব ডিসিটি নেটওয়ার্ক। তো ডিসিটি নেটওয়ার্ক ওপেন করার জন্য আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে লগ ইন, তারপরে এখানে গুগল অথেন্টিকেশন কোড এনে বসাতে হবে। তো আমরা চলে যাই গুগল অথেন্টিকেশন কোড, এটা আপনারা দেখতে পাবেন না, যাই হোক এখানে গুগল অথেন্টিকেশন একটা কোড আছে, কোডটা বসিয়ে দিলাম। তারপরে আমরা ভ্যালিডিটি ক্লিক করব, করার পরে এই যে আইডিটা লগ ইন হয়ে গেল। এখানে লগ ইন হওয়ার পরে একটু অপেক্ষা করি, লগ ইনটা একটু হোক। জি, লগ ইন হওয়ার পরে আমরা এখন চলে যাব এই যে এখানে বাই প্যাকেজে ক্লিক করব। বাই প্যাকেজে ক্লিক করার পর আবার বাই প্যাকেজ, এই যে এখানে বাই প্যাকেজ রিপোর্ট দুটো আছে, বাই প্যাকেজে ক্লিক করব। বাই প্যাকেজ ক্লিক করার পরে এই যে এখন আমি এই যে ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স, যে কোনো এখানে বিগিনার থাকে, যেহেতু আমার এটা ইন্টারমিডিয়েট করা, এই জন্য বিগিনার অপশনটা থাকে না। তো আপনাদের বিগিনারও থাকতে পারে, তাহলে আপনি যে অ্যামাউন্টটা ইনভেস্ট করবেন এখানে ক্লিক করবেন, করে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন, করার পরে এই যে নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে প্যাকেজ প্ল্যানটা আসবে, আসার পরে এখানে ওয়ালেট টাইপে ক্লিক করবেন। ওয়ালেট টাইপে ক্লিক করে আপনি বিটিসিটা সিলেক্ট করবেন। বিটিসি সিলেক্ট করার পরে এখানে পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখানে বাই নাওতে ক্লিক করবেন। বাই নাও ক্লিক করার পরে এরকম একটা কিউআর কোডের মতো কিউআর কোড আসবে। এই যে কিউআর কোড আসবে, এখানে দেখেন দুটো জিনিস দেখেন, উপরে এই যে অ্যামাউন্টটা বিটিসি অ্যামাউন্টটা দেওয়া আছে, এই বিটিসি অ্যামাউন্টটা আপনি বাইন্যান্সের ওখানে লিখতে হবে, হ্যাঁ, এবং এটার সাথে গ্যাস ফিটা যোগ করবেন, নেটওয়ার্ক ফি বা গ্যাস ফি যেটাই বলেন ওটাকে যোগ করবেন। তো এখন এখান থেকে আপনি এই যে নিচে পে ইন ওয়ালেটের উপরে যে এই যে অ্যাড্রেসের ডান পাশে এই যে কপির আইকন আছে, সেখানে ক্লিক করবেন। তাহলে এই যে অ্যাড্রেসটা কপি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনি এখন চলে যাবেন বাইন্যান্সে যাবেন। বাইন্যান্সে যাওয়ার পরে যে কাজটা প্রথমত করতে হবে সেটা হচ্ছে যে বাইন্যান্সে আপনার ডলার ম্যানেজ করবেন। আগে ডলার ম্যানেজ করবেন। ডলার ম্যানেজ করার জন্য ডলার আপনি P2P করে ডলার কিনতে পারেন, অথবা যদি আপনার কারো থেকে ডলার নেন সেটা নিলেন, নেওয়ার পরে ডলার আছে ধরেন, তারপরে এখন আপনি এবার ট্রেডে যাবেন, গিয়ে আপনি এই যে ডলারটা আগে কিনতে হবে। তো ডলার কেনার জন্য এখানে আপনি এই যে লিমিটে ক্লিক করে মার্কেটটা দিয়ে দেবেন। মার্কেট ক্লিক করে আপনি এখন ডলার কত লাগবে, তাহলে আপনারা $100 যদি ইনভেস্ট করতে যান নতুন আইডির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি আছে $20 রেজিস্ট্রেশন ফি, আর $99 আপনার ইনভেস্ট, আর $5 লাগবে আপনার গ্যাস ফি। বাইন্যান্সে গ্যাস ফি লাগতেছে $5, তবে অন্য এক্সচেঞ্জারে বেশি লাগে। এই জন্য আমি সবাইকে রিকমেন্ড করব বাইন্যান্স থেকে ইনভেস্টটা করবেন। $100 ক্ষেত্রে মানে যত ডলারই হোক $5 গ্যাস ফি লাগবে, নেটওয়ার্ক ফিটা $5, আর রেজিস্ট্রেশন ফি $20, এবং ইনভেস্ট যেটা করবেন সেটা যোগ করে টোটাল যা হয়। তাহলে আমি এখানে এই যে ক্লিক করে এই যে ক্লিক করলাম, আমার ক্লিক করলে আপনার কি এভাবে এখানে এই যে এটাকে টান দিবেন, 100% করে দেবেন, বাই বিটিসিতে ক্লিক করবেন, বিটিসিটা বাই হয়ে যাবে। যাই হোক আমার বিটিসি আছে। এবার আমার কাজ কি, এবার আমি এই যে উপরে ফান্ডিং বা স্পটে যাব। স্পটে যাওয়ার পরে উইথড্রোতে ক্লিক করব, উইথড্রো অপশানে ক্লিক করব।
ক্লিক করার পরে এই যে বিটিসিটা সিলেক্ট করব, বিটিসি সিলেক্ট করে এখানে দুটো অপশন আছে দেখেন, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এবং সেন্ড বাই ইমেল আইফোন। আপনি সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করবেন, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করার পরে আপনি এখন অ্যাড্রেস, ইনভয়েস অ্যাড্রেস, ওই যে আপনি ওখান থেকে এই যে এখান থেকে যে অ্যাড্রেসটা কপি করেছেন এই অ্যাড্রেসটাই এখানে এনে আবার বসাবেন, অ্যাড্রেসটা এখানে বসাই দেবেন। বসানোর পরে এবার দেখেন নিচে, একদম নিচে তাকান, এই যে নেটওয়ার্ক ফি আপনার 0.408 এটা আপনি যোগ করে দিতে হবে। কোথায়, কার সাথে যোগ করবেন? এই যে এখানে যে অ্যামাউন্টটা আছে বিটিসির অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের সাথে ওই গ্যাস ফিটা যোগ করে বসাতে হবে। তাহলে আমি এখানে ক্যালকুলেটার আগে এই অ্যামাউন্টটা লিখি 01773809। আমি ক্যালকুলেটারে যাই, ক্যালকুলেটারে গিয়ে আমি প্রথমত 0.1773809 এই অ্যামাউন্টটা বসালাম ক্যালকুলেটারে। একটু ভালো করে দেখে নেন, এই জিনিসটাই আপনারা অনেকে ভুল করেন। এখানে যদি আপনি ঠিকমতো দেন তাহলে আর সমস্যা হবে না। আপনি অ্যামাউন্টটা আমি আবার একটু দেখে নিই, 0.01773809 0.1773809 এটার সাথে যোগ করবেন 0.408। এটা কোথায় থেকে পেলাম? এই যে এখানে বাইন্যান্সে দেখেন, এই যে নিচে এই যে নেটওয়ার্ক ফি, এই নেটওয়ার্ক ফি দেখেন 0.408। এটা সবসময় যে এরকম একই রকম থাকবে তাও না, হয়তো কম বেশি হতে পারে, এই জন্য এটা দেখে ওখানে যোগ করতে হবে। যোগ করার পরে এবার এখানে কত হলো আমার 0.01809 প্রয়োজন। এটাকে আপনি এভাবে কপি করতে পারেন, কপি করে আপনি এই যে এখানে এনে এই যে এখানে পেস্ট করে দেন, ওই অ্যামাউন্টটা এখানে পেস্ট হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখেন এই জিনিসটা খুবই দেখেন। এবার আপনি নিচে দেখেন আবার কত হয়ে গেল 0.01773809 দেখেন আমার লাগতেছে তাহলে কত 1003.03 ইউএসডিটি, 1003.0, যেহেতু এখন বিটিসির একটু রেট কম বিদায় ওই অ্যামাউন্টটা এখন এখানে কত $3 মতো, $4 আমার ইনভেস্ট হলে কত $999। যেহেতু আমার এটা পুরাতন আইডি, রেজিস্ট্রেশন ফি নাই, তাহলে কত $999। $999 সাথে আরও 4.03 ইউএসডিটি যোগ হয়েছে। তাহলে ওখানে আপনি $5 ধরে নেবেন, হ্যাঁ না, বাস এনাফ। তাহলে $5 আপনার ফি লাগলো। এরপরে আপনার কাজ শেষ হিসাবে শুধুমাত্র এই যে উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পরে আপনার সিকিউরিটি অপশনে যে দুটো জিনিস থাকে, অনেক সময় শুধু ফিঙ্গারপ্রিন্ট, যেমন আমার এখানে শুধু ফিঙ্গারপ্রিন্ট দিলে হয়ে যায়। আপনাদের ক্ষেত্রে হয়তো অনেকের ইমেল ভেরিফিকেশন থাকতে পারে, সেক্ষেত্রে ইমেলের কোডটা এনে বসাবেন। আবার কারো কারো ক্ষেত্রে গুগল অথেন্টিকেশন থাকতে পারে, সেক্ষেত্রে গুগল অথেন্টিকেশনটা এনে বসাবেন। বাস উইথড্র দিবেন, এই সিকিউরিটি অপশনটা ক্লিয়ার করবেন, আপনার ইনভেস্ট হয়ে যাবে। এরপরে এখানে চলে যাবেন, এখানে যাওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন, দেখবেন এখানে পেইড ইনভয়েস লেখা চলে আসবে। এখানে অটোমেটিক্যালি পেইড ইনভয়েস চলে আসবে, এখানে কিছুই করতে হবে না, আপনি এখানে কোনো রিফ্রেশ দেবেন না, কিছুই করবেন না, পেইড ইনভয়েসটা চলে আসবে। বাস পেইড ইনভয়েস চলে আসলে আপনার আইডি অ্যাক্টিভ হয়ে গেল। ডিয়ার লিডার, ডিসিটি একটা সাস্টেনেবল প্ল্যাটফর্ম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর জয়েন ডিসিটি, গেট বিটিসি, এখানে বিটিসির মাধ্যমে ইনভেস্ট করতেছেন, আপনি যখন উইথড্র দেবেন সেটাও বিটিসির মাধ্যমেই উইথড্র দেবেন। তাই আর দেরি না করে আজই ডিসিটির বিজনেস শুরু করুন। ডিসিটি ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। আল্লাহ হাফেজ।